সিলেটের সাদা পাথর লুটকাটকারীদের ধরতে আবারও মাঠে নামছে দুর্নীতি দমন কমিশন দুদক। লুটের অভিযোগ তারা প্রকাশ্যে অনুসন্ধান করবে, আর কাজটি করবে দুদকের সিলেট জেলা সমন্বিত কার্যালয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের একজন শীর্ষ কর্মকর্তা। তিনি গণমাধ্যমকে বলেন, সাদা পাথর লুটের অভিযোগ অনুসন্ধানের জন্য কমিশন অনুমোদন দিয়েছে। লিখিত আদেশ সিলেটে পৌঁছামাত্র জেলা সমন্বিত কার্যালয়ে কাজ শুরু করবে। ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি দুদক খুবই গুরুত্ব সহকারে দেখছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট বা লুটপাটকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। আমরা বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জড়িত প্রত্যেকের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 13ই আগস্ট দুদক সিলেট কার্যালয়ে সাদা পাথরে একটি এনফোর্সমেন্ট অভিযান চালায়। এর 48 ঘন্টার মধ্যেই তারা প্রধান কার্যালয়ে একটি গোয়েন্দা প্রতিবেদন পাঠায়। ওই দিন সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে সিলেটের জেলা প্রশাসন, আর সেদিন মধ্যরাত থেকে পাথর উদ্ধারে শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। সম্প্রতি সিলেট জেলা প্রশাসন 28 লাখ ঘনফুট পাথর উদ্ধারের দাবি করেছে। এ ব্যাপারে একাধিক গোয়েন্দা সংস্থা দুদকের প্রতিবেদনের বরাতে একটি জাতীয় গণমাধ্যমে গত 21 আগস্ট সিলেটের সাদা পাথর লুট 80 কোটি টাকা কমিশন ডিসিএসপির দপ্তরে শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পাথর লুটপাটের রাজনীতিবিদদের সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তা। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার ভূমি, পুলিশ সুপার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কোম্পানিগঞ্জের দায়িত্বপ্রাপ্ত 4 জন উপজেলা নির্বাহী কর্মকর্তাও সরাসরি মদত ছিল। এছাড়া টাকার ভাগ পেয়েছেন জেলা গোয়েন্দা শাখা ডিবি ও পুলিশের বিশেষ ইউনিট পুলিশ ইন্টারনাল ওভারসাইটের 2 জন কর্মকর্তা। ট্রাক প্রতি পুলিশ 10,000 টাকা আদায় করত। বিজিবির সংশ্লিষ্টতার তথ্য মিলেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে। সব মিলিয়ে 4 কোটি ঘনফুট পাথর লুটপাটে প্রায় 80 কোটি টাকা কমিশন ঢুকেছে স্থানীয় প্রশাসনের পকেটে। যদিও সিলেটের জেলা প্রশাসন ও এসপি তাদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।